ফুলমালাতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, এই ভিডিওটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। ফুলমালাতে আমি সাধারণত শাড়ির ছবি আঁকি, ফুলের ছবি আঁকি, গ্রামের বিভিন্ন রকমের মানুষের সাথে আপনাদের পরিচয় করাই দিই। কিন্তু ফুলমালাতে যে শাড়িগুলো আঁকি, সেই শাড়িগুলো আমি কিভাবে প্যাকেট করি, প্যাকেট করাও কিন্তু এক রকমের শিল্প। আপনারা যারা আড়ংয়ে শপিং করে থাকেন তারা নিশ্চয়ই জানেন প্যাকেট যারা কত সুন্দর করে করে থাকে। তো এটা আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল, কিন্তু আমি ভাবছি যে আমার প্যাকেট করার স্টাইলটা একটু যেন ডিফারেন্ট হয়। তো আমি কালকে একটা প্যাকেট করলাম। সমস্ত প্যাকেটই কিন্তু এরকম করব না। যারা আমার শাড়ি কাউকে গিফট করতে চায়, সাধারণত বিয়েতে কিংবা অন্য যে কোনো প্রোগ্রামে, প্যাকেটটা যদি একটু সুন্দর হয় তাহলে প্রথমেই ভালো লাগবে। তো এই জন্যে এই প্যাকেটটা কিভাবে করলাম সেটা আপনাদের দেখাবো, কিন্তু পুরো ভিডিওটা দেখাতে পারবো না। কারণ হলো প্রথমে আমি যখন শুরু করি তখনকার কোনো আমার ভিডিও নাই, অর্ধেকের পরের থেকে আমি ভিডিওটা করা শুরু করলাম। আর যে শাড়িটা করলাম সেটা হলো অপরাজিতা। অপরাজিতা তো খুব কমন, অনেক অনেক অপরাজিতার শাড়ি আমি আপনাদের দেখিয়েছি, এঁকেছি। কখনো একটা ফুল এঁকেছি, কখনো পুরো বাগান এঁকেছি। অপরাজিতা ফুল হলো 3 রকমের, নীল, সাদা আর একটা হলো বেগুনি রঙের। আবার নীলটা কিন্তু 2 রকমের, একটা হলো এক পাপড়ির আর একটা হলো অনেক পাপড়ির। তো আজকে যেটা আঁকবো সেটা হলো অনেক পাপড়ির না, এক পাপড়ির। আর এর কাপড়টাও আলাদা, এটা হলো টিস্যু কাপড়ের উপরে। টিস্যু কাপড়ের উপর আঁকা একটু কঠিন, রংটা ঠিকঠাক মতো বসতে চায় না, কিন্তু আঁকা যদি ঠিক হয়ে যায় তাহলে খুব সুন্দর লাগে। আর শাড়িটাতে ব্লক করেছি, ব্লকও দেখাতে পারবো না। আসলে আমাদের উদ্দেশ্য হলো প্যাকেটটা কিভাবে করেছি। আর একটা জিনিস আমি খেয়াল করলাম, আমি মাঝখানে আপনাদের বলে দিয়েছিলাম যে সাবস্ক্রাইব করার কথা, তারপরে থেকে অনেকগুলো সাবস্ক্রাইবার নতুন অ্যাড হয়েছে। আমি খুবই খুবই খুশি। সবাই অবশ্য খুশি হয় যদি সাবস্ক্রাইবার বেড়ে যায়, ওয়াচ আওয়ার বেড়ে যায়। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ওই পাশে যে বাটনটা আছে সাবস্ক্রাইব করার, ওটা করে রাখেন। আপনাদের কাজ হলো সাবস্ক্রাইব করা, করে রাখেন। আর আমার কাজ হলো সুন্দর সুন্দর ভিডিও বানানো। আর লোকজন বেশি হলে নিজের ভালো লাগে, আরও অনেক লোক অনেক কিছু জানতে পারে। তো সবাইকে ধন্যবাদ। এখন আপনার দেখাচ্ছি কিভাবে প্যাকেট করলাম, শাড়ি করলাম। সবাই ভালো থাকবেন। তো এটাই সেই অপরাজিতা ফুল। এর আগে আপনাদেরকে বলেছি যে কোনো শাড়ি আঁকার আগে, কোনো ফুলের ছবি আঁকার আগে আমি ভালো করে ফুলের গাছটা দেখে আসি, গাছের এর পাতা, তারপরে রং, তারপর গাছটা কীরকম হয় সেটা ভালো করে দেখে আসি। তো অপরাজিতা ফুলের পাতার ড্রয়িংটা আমার ভীষণ ভালো লাগে। কখনো 7টা থাকে, কখনো 5টা থাকে, কখনো 3টা আমি দেখি নাই। তো সবার আগে একটা থাকে, তারপর মাঝখানে 4টা থাকে, 5টা, কখনো থাকে 6টা, আর সামনে একটা 7টা, এরকম থাকে। আর এইখানে যে সবুজটা দেখতে পাচ্ছেন, এটা সরাসরি সবুজ আমি কখনোই করি না। বিভিন্ন রকমের রং মিশিয়ে নিয়ে তারপরে অপরাজিতা ফুল, কেন সমস্ত ফুলের পাতায় আমি এভাবে এঁকে থাকি। সবুজটা সরাসরি সবুজ আমি কখনোই ব্যবহার করি না। এইখানে অপরাজিতার ফুলের আঁকা, ফুলের ড্রয়িংটা একটু কঠিন, কারণ হলো মাঝখানে হলুদ থাকে, চারপাশে থাকে হলো নীল। তো হলুদ আর নীল যদি মিশিয়ে যায় তাহলে তো সবুজ রং হয়ে যায়, জানেন। যে এভাবে পাতাটা আঁকি। এর আগে আপনাদের দেখেছি, আপনারা যদি অপরাজিতা ফুলের ছবি আঁকতে চান শাড়িতে, তাহলে এর আগে ভিডিও দেওয়া আছে, পুরোপুরি একটা কমপ্লিট একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। যে এভাবে সবুজ রং বানিয়ে নিয়ে পাতাটা আঁকছি। পাতার এক পাশে এঁকে নিয়ে মাঝখানে যে শিরদাঁড়াটা যেটা থাকে, যে সাদা, ওইটা সাদা রেখে দিতে পারেন খুব সূক্ষ্ম করে, যেটা আমি এখন আঁকছি। এর আগে এঁকেছিলাম, এটা শুধু দেখানোর জন্য আমি এখন আঁকছি, কারণ আমি শেখানোর জন্য আঁকছি না। আজকে দেখাবো হলো একটা শাড়ির প্যাকেট কিভাবে করতে হয়, কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি। তো মনে হলো যে পুরো ভিডিওটা যদি দেখানো যায় তাহলে ভালো লাগবে, এই জন্য আবার নতুন করে আঁকছি। আর এটা হলো ফুলের একেবারে শেষ ভাগ, যেটার দ্বারা এই গাছটা অন্য গাছের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। অপরাজিতা ফুলের থেকে আমার পাতার ছবি আঁকতে বেশি ভালো লাগে। বিভিন্ন রকমের সবুজ মিশিয়ে মিশিয়ে কাজ করি। আর এই শাড়িতে আমি ব্লক করেছি, কিন্তু ব্লকটা আমি দেখাতে পারছি না, কারণ হলো আমি যখন ব্লকটা করি আমি ভাবি না যে এটার আমি ভিডিও কিংবা আপনাদের দেখাতে পারবো।
তো এই কমপ্লিট করলাম শাড়িটা, ব্লক করেছে অর্ধেক, আর সামনে এবং আঁচলে হলো ড্রয়িং অপরাজিতা, যে এরকম পুরো শাড়িতে গোল্ডেন কালারের বুটি 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 দেওয়া আছে, আর চিকন একটা পার আছে, ব্লাউজ পিসে একই রকম। তারপরে শাড়িটা করার পরে আমি পাশের থেকে আয়রন করে নিয়ে আসি লন্ড্রি থেকে। এভাবে এই শাড়িটা খুবই সেন্সিটিভ একটা শাড়ি, এটাকে টিস্যু শাড়ি বলে, অনেকে মসলিন বলে, কিন্তু এটা তো মসলিন নয়। তো যাই হোক, যে নামই হোক সেটা কোনো বিষয় না। এভাবে সুন্দর করে আমাকে প্যাকেট করে দিয়ে থাকেন এনরা। আমার বাসার পাশেই লন্ড্রিটা, তো এরা খুব যত্ন করে কাজ করে দেয় আমার। এই এরকম ভাঁজ করে আমি এরকম প্যাকেট করি, এর পরেই দেখাবো কিভাবে আমি এই প্যাকেটটা করেছিলাম। আমি ড্রয়িং করে, যেহেতু এই শাড়িটা আমার একটা বন্ধু সুকুমার জয়, আমার ছোটোবেলার বন্ধু, ও কোনো এক বিয়েতে হয়তো গিফট করবে, সেই জন্য বলেছিল যে প্যাকেটটা যেন সুন্দর হয়, সেই জন্য রেণুমালার লোগোটা মাঝখানে দিয়ে চারপাশে। আর এটা ছিল মাউন্ট বোর্ড, যে শক্ত কাগজ থাকে, ওটার ভিডিও আমার করা নাই, ওটা খুব সহজ, জাস্ট একটা প্যাকেট করা চারপাশে আমি যেরকম করে আলপনাটা করে দিচ্ছি সাদা রং দিয়ে। আর এই আলপনাটা আমি অনেক শাড়িতেও করেছি, কিন্তু আপনারা দেখে থাকবেন। যে আলপনাটা করছি এই প্যাকেটের উপরে, আপনারা ইচ্ছা করলে এটা শাড়ির পাড় অথবা যে কোনো জায়গায় আপনারা ব্যবহার করতে পারেন। তারপর সার্কেল রেণুবালার যে লোগোটা আছে, রেণুবালার এটা আমার ব্লক কাটা আছে। ওই রেণুবালাটা কিন্তু হাতে করা না, এটা ব্লক দিয়ে ছাপ দিয়ে নিয়ে আসছি। তা প্যাকেটটা এরকম যদি হয়, প্যাকেটটা যদি সুন্দর থাকে, তাহলে সবারই প্রথমেই ভালো লাগবে। এই যে এরকম করে চারপাশে আলপনা করে নিচ্ছি। এরকম করলে আপনারা ইচ্ছে করলে শাড়ির পাড় করে নিতে পারেন, অথবা যারা পাঞ্জাবি অথবা মেয়েদের জামা ওড়না এরকম যে কোনো জায়গায় আপনারা আলপনা করে নিতে পারবেন। যে এভাবে প্যাকেট, এটা হলো জাস্ট প্যাকেটের উপরিভাগ। তারপর যখন কমপ্লিট করব, তারপর ভিতরে শাড়ি দিয়ে মাঝখানে স্কচ টেপ দিয়ে লাগিয়ে দিব, এটা দেখতে ভীষণ ভালো লাগবে। এ পুরো শাড়িটাই হাতে করা, তারপর প্যাকেটটাও হাতে করা, সমস্ত কিছু আমি নিজে নিজে করেছি। আমার নিজে নিজে কাজ করতে ভীষণ ভালো লাগে, আমি যতদূর সম্ভব নিজে করার চেষ্টা করি। ব্লক অবশ্য বাবলু করে দেয়, আর স্ক্রিন প্রিন্টে আরেকজন লোক আছে, ওনারা আমার এই দুইটা কাজ করে দেয়। ব্লক আসলে ঠিকঠাক মতো জায়গা নেই, জায়গা থাকলে আমি নিজে করতাম স্ক্রিন প্রিন্টও, কিন্তু ওটা আমি অন্যদের দিয়ে করে নিয়ে আসি। এভাবে কিন্তু আপনার ইচ্ছে করলে শাড়িতে ডিজাইন করতে পারবেন। যারা শাড়ি কিংবা এরকম নতুন উদ্যোক্তা এবং যাদের আমি শিখিয়েছি, তারা ইচ্ছে করলে কিন্তু এরকম প্যাকেট করে নিয়ে শাড়ি যাদের দিবেন এরকম করতে পারেন, তাহলে তার আপনাদের সাথে ভালো একটা সম্পর্ক থাকবে এবং খুব ক্রিয়েটিভ একটা বিষয় হবে। আমার আঁকা প্রায় শেষ, যে এরকম করে করলাম প্যাকেটটা। তারপরে শাড়ি তো এর আগে লন্ড্রির থেকে পলিথিন থেকে প্যাকেট করে নিয়ে আসছি। তো কেমন লাগলো প্যাকেটটা প্লিজ জানাবেন, আর আপনারাও চেষ্টা করতে পারেন। সবাই ভালো থাকবেন, আর সাবস্ক্রাইব করার জন্য অশেষ ধন্যবাদ। যারা এখনও করেন নাই, করে রাখেন। এরকম নতুন নতুন ক্রিয়েটিভ কোনো জিনিস যদি শিখতে চান, আমি শেখাতে পারবো। ভালো থাকবেন সবাই।